আমগুলোকে একটা জমি সঙ্গে তুলি আরো 40 বছর আগে একটা জমি একটা আছে এই বাড়িঘর আছে। তখন হেরা আমি করেছিলাম তোমার টেয়া দাও আমার জমি তোমার নেও। তখন হেরা টেয়াও দেয় না জমিটা নেয় না, হেরা হয়েছে জমিটা জোরে নিত না, আমি জোরে তোমার ভালো নাও এইটা কইয়া পরে আমি বাইরে বাড়ি গেছি গা। বাড়ি গেছি পরে হ্যাঁ আইয়া পরে আমার মারামারি করা শুরু করছে। পরে পরে অন্য লোকজন বাজার আসছিল হেরা পরে ফিরাইছে। পরে আমার একজন লোকে অটো দা পরে আমার লুয়াই করছে, আই বলছি বাড়ি যাওয়ার রে শুয়ে দিছি। সকালে গেছি বাড়িতাম, বাড়ি রাস্তা গেছি পরে হ্যাঁ লুয়েছে সাফারি লইছে আর 2 ভাই সাফারি লইছি। নাম হলো দুলাল আর সাফারির নাম কি আলামিন। দুলাল আলামিন সাফারি সবাই লইছে 2 ভাই। তা আমার একটা লোক আসছিল পরে হ্যাঁ আমার বুঝা আমি আর বুঝতে পারি নাই, হ্যাঁ বুঝা পরে আমার বাড়ি পাঠাইছি। উনি একটা বড় বাজার দোকানে বসেছিল, তো আমাদের দেখা পরোক্ষভাবে বিভিন্ন স্ল্যাংস ইউজ করতেছে, বিভিন্ন গালি দিতেছে কইতেছে এগুলো কি এগুলো হিন্দুর বাচ্চা টিপদা মায়ালামু এগুলো আছে জমি নিত, জমিও দেবো লগে টেয়াও দিব এই কথা। এখন আমরা আবার আজকে সকালে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছিল আমার বোনের বাড়িতে, তো এই জন্য আমরা আর কেউ কাছে জানাই নাই। আজকে সকালে 8টা বাজে গেলাম বলে রাত্রে এলাম বলে, তো এই কথা কইছে পরে আমার গায়ে লাগিয়ে আছে। আমি ঠিক আছে কি ভাই আপনি কি শুরু করছেন, আপনি কি মনে করেন যা পাইবেন তাই করবেন নাকি? তোর লগে কি কইতো হ্যাঁ এটা করে হ্যাঁ লগে আমার দস্তা দস্তি। তারপরে এইদিকে আমার চুলে টুলে গেছে গা হ্যাঁ যে হ্যাঁ দস্তি হওয়ার পরে বড় বড় মানুষ আমার গেছে বাজারে কয়েকটি বাইর জায়গা হ্যাঁ গেছে হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে গেছে গা, ফোন কানুন নিয়ে গেছে বুঝাই যায় হ্যাঁ লোক টুক নিয়ে আসতে দিতেছে। তো আমি আমার বাড়িতে আসলে ওর বাড়িতে হয়ে আসতে হয়, তো এইটা বুঝা আমার একটা কাকা উনি মুসলিম, উনি আয় তোর আমি বাইর যাই হ্যাঁ হ্যাঁ আমি থাকলে কিছু করতে না। উনি যখন অটোটা আইতাছি আমি অটোর সামনে বসেছিলাম, অটো আইতাছি আর সামনে দিকে 5-6 জন প্রত্যেকটা হাত দাও, আর ওদের বাড়ির সব মহিলা টইলা সবাই পড়ছে, কেউ অটো দাও কেউ অটো বাস। আমার অটো দুইবার টান দিচ্ছে চলতে অটোতে, যদি আমি ওইখানে আমার একটা নামা নিতে পারতো তাহলে আমার তো কোবাইতো। যে অটোলা উনি খুব ভালোভাবে আমার ওইখানে সেভ করে নিয়েছে, আর পিছে তাকায় দিয়ে ওরা দাও না দৌড়ে আইতাছে। অটো এখানে থামানোর পর আমার বাসাটা রাস্তার কাছেই সাথেই, আমি তাড়াতাড়ি বাসায় ঢুকে গেছি গা। বাবা দেখছি বাইরে দাঁড়ায় আছে, বাবা নিয়ে ঘর ঢুকছে। তো গেটের মধ্যে তো মানে গেটটা আবার তালা দিতে দেবো এই ভয়ে, আবার গেটটা একটু গ্রিলের গেট দেখা যায় এই ভয়ে আমি যদি ভিতর থেকে ইটাল পারে এই ভয়ে তাড়াতাড়ি রুমে গিয়া একটা রুমের কাঠের দরজা লাগাই দিছি। আমি কাঠের দরজা তো ভাঙতে পারতো না। সাথে সাথে ওরও আইছে দাওটাও নিয়ে আইছে, আয়া সব প্রথম বাইরে দা ইটাল দিতে গেছে, ভাবছে ঘর ঢুকতে পারবো না, আমার সামনে এসে গেট খোলা, তখন গেটের ভিতরে ঢুকছে। গেটের ভিতরে ঢুকা যা কিছু পাইছে হ্যাঁ মানে ভয় দেখাইতেছে আর কি যে বাড়িতাম এরকম দাওটাও নিয়ে ঢুকছে। আর সামনে যা পাইছে ওদের লগে যা আছিল মানে ধান্দা যা পাইছে সব নিয়ে গেছে। আমার রুমে আমার ল্যাপটপ আছিল, আমার ল্যাপটপ নিয়ে গেছে, আমার ড্রয়ার থেকে আমার মানি ব্যাগ নিয়ে গেছে। আর আমাদের যে স্টোর রুম এখানে একটা সুকেস ছিল, ওইখানে মার যে জিনিসপত্র আছে এগুলো সব নিয়ে গেছে। আমার নাম ইনফল ঘোষ, আমার বাড়ি বরাবর পরশুদিনার দ্বীপ পলাশ নসন্দী। আমার বাড়িতে আমার বড় ভাইয়ের বাড়ি আক্রমণ করতে হয়েছে যারা এরা হয়েছে নাম হয়েছে দুলাল ব্রাহ্মণ, এরপরে সানাউল্লাহ, এরপরে হয়েছে আপনার শাহজাহান সবুজ, আরো অন্য লোক নাম আমি সঠিক জানি না। তারা এই আক্রমণ করছে আমার বড় ভাইয়ের বাড়ি ঘর হামলা করছে, আমার আগে হাত থেকে বাড়ি মারছে, ঠিক আছে এগুলি করছে এরা লুটপাট করে নিচ্ছে। আমরা সংখ্যালঘু মানুষ, আমার বড় ভাই হয়েছে সরসোজা মানুষ। বাজারে গেলে কালকে গত রাত্রে মারধর করছে, সকালে আবার সাবাটি লয়ে আইছে, সকালে সার্ভেন্ট আবার ফিরে আসছে, আমার বাড়িতে লোক টোক লয়ে এসে এবারে আমার বাতিজারে মারছে সকালে, আজকে সকালে এবারে ঘরের ভিতরে আমাদের প্রতিমা তুমি ব্যাঙ্গা টেঙ্গা আমার টাইমের ব্যাঙ্গের টাকা পয়সা লয়ে গেছে, লুটপাট করে লয়ে গেছে। আমি দীপন দেবনাথ, পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি। ঠিক আছে, আমি এখন এই জায়গায় আসছি তাদের বাড়িতে, এই ঘটনা শুনি না সকালবেলা শুনছি, শোনার পরে তাদের বাড়িতে আসছি, আইসা তাদের বাড়ি সব পরিদর্শন করলাম। বাড়ির ভিতরে ঢুইকা ভাঙচুর করছে, তারপরে ঠাকুর ঘোরা ছিল, ঠাকুর ঘরে গিয়া ঠাকুর টুকুর যা আছে ফালাই দিছে। এর পরবর্তী টাইমে এনার ভিতরে গিয়া বাড়ি দূরি করছে। হ্যাঁ, এরপরে ওই যে এর বাবারে নাকি গতকালকে মায়ের দূর করছে, আজকে তার সাথে হাতাহাতি হয়েছে, আবার লোকজন নিয়ে বাড়িতে আসছে, এই আর কি ব্যাপারটা। তো এই জন্য আমি তাদেরকে পরিদর্শন করতে আসছি এবং আসলে যা দেখছি তা সত্য। তো এই জন্য আমি বলবো যে এটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমার নাম আবুল কালাম মোল্লা, আমি ব্যবসা করি দুধের। আমি আসার পথে দুলাল এবং দুলালের ভাই
30-35 জন লোক চাবাড়ি নিয়ে আমার অতর্কিতভাবে হামলা করে একদিনের মতো আমি বাইসা ওই ছেলেটারে নিয়ে বাড়িতে আসি এবং আসার পথে তারা আমার এলিবাতারি মারধর করে আমার কাছে টাকা ছিল 70,000 টাকা নিয়ে গেছে এবং অতর্কিতভাবে আইয়া সুধাংশুর বাড়ির মধ্যে হেরা হামলা করছে এবং বাড়িঘর ভাঙচুর করছে। আমি প্রত্যক্ষ সাক্ষী।